তাই নাকি? তাই একবার নকল করে দেখাও দেখি। না না, আমি পারবো না ওসব। আরে করো না মিতুল। ওর না মিতুল, আমরা একটু দেখি, একটু নকল করে দেখা না। আমি সিগারেট খাবো কি খাবো না সেটা আমি বুঝবো। আপনি দেখার কে? আমাকে নিয়ে আপনার কথা ভাবতে হবে না। দাঁড়া, তোর সঙ্গে আমার কথা আছে। কি কথা? প্রথমত, আমরা যা করেছি তার জন্য সরি। কোনো কথা নয়, শুধু বলবো আর তুই শুনবি, ঠিক আছে? দেখ মিতুল, আজকের এই ঘটনাটা ঘটা বোধহয় খুব দরকার ছিল। আজকের পর থেকে আমরা আরো নিশ্চিত হয়ে গেলাম যে ইন্দ্রকে আমরা ঠিক মানুষের হাতে তুলে দিতে পেরেছি। ইন্দ্রকে নিয়ে যে তুই এত ভাবিস, এত চিন্তা করিস, সেটা দেখে আমাদের মনটা খুব ভরে গেল রে। কি জানিস তো, ইন্দ্র আগে এরকম ছিল না, কোনো নেশা করতো না ইন্দ্র। সোহাগ আর অন্তরার অ্যাক্সিডেন্টের পর থেকেই ইন্দ্র এই নেশা করা শুরু করে। আমরা তো পারলাম না, দেখ তুই ছাড়াতে পারিস কিনা। কষ্ট পেয়ে পেয়ে মানুষটা নিজের ক্ষতি করছে। যে করেই হোক এই সিগারেট খাওয়ার নেশা আমাকে ছাড়াতেই হবে। পিসুমণি, আমি আসি। হ্যাঁ, আয়। আচ্ছা খোকা, এই যে তুই কোথায় কোথায় রেখে যাস, হ্যাঁ? আমাকে বললি যে মিতুলের সঙ্গে বিয়ে দিয়ে আমি ভুল করেছি। হ্যাঁ রে খোকা, আমাকে সত্যিই ভুল করেছি। বল। আমি একটু কাজ আছে। বুঝলে গিন্নি, মিতুলের সঙ্গে একটু কথা বলতে হবে। মিতুল, ঠাম্মি, দাদু, এসো। তোর সাথে কথা বলতে এলাম। বলো না। আজ আমরা খুব খুশি হয়েছি রে। আরে তোকে ভুল ভেবেছি বলে তুই রাগ করিস না তো? কি যে বলো না দাদু, তোমাদের উপর আমি রাগ করবো বলো? লক্ষ্মী মেয়ে। এই কালকে তো রাখি, মনে আছে তোর? ওমা, তাই তো। হ্যাঁ দেখো, তাহলে আমিও বলতে ভুলে গেছি। পরশু আমার এক বন্ধু আসছে তোকে দেখতে। বিয়ের সময় আসতে পারেনি, পরশু আসছে। আর শোন, সেদিন যে বেগুনি ভেজেছিলি না, সেই বেগুনিটা ভাজিস। একদম। খালি খাবার চিন্তা। উফ, শোন, সেদিন কিন্তু তুই অনেক গয়নাগাটি পরে থাকবি, কেমন? আচ্ছা ঠাম্মি। সেদিন কেন? রোজ পড়বে, রোজ। হ্যাঁ তাই তো, পড়তেই তো পারে। আচ্ছা তুই সবসময় এরকম খালি খালি থাকিস কেন? গয়নাগাটি কি কম আছে তোর? আসলে ভারী গয়না পরার অভ্যেস নেই তো, তাই অস্বস্তি হয় আর কি। অভ্যেস করলেই অভ্যেস হয়ে যাবে। তুই না লাহিড়ি বাড়ির বউ, এরকম খালি খালি থাকলে হবে? দাঁড়া, আমি নিয়ে আসছি। ঠাম্মি, কোথায় গেলেন বলো তো দাদু? দেখো, আমি সামান্য কর্মচারী, হ্যাঁ? এই হেডকোয়ার্টারের ব্যাপারে আমি কি করে বলি বলো? এই দেখ,
তোর বিয়ের গয়না পরে পরবি, আগে আমার এইসব গয়নাগুলো পর পর দেখি। না না, আমি না এসব পড়তে পারবো না গো। ও নাটা আমি শুনবই না। এই দেখ, এই তো দাদু, দেখ, ও ঠাম্মি, পর পর। এই হারটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন, উনি আবার পেয়েছিলেন ওনার শাশুড়ির কাছ থেকে। এটা আমাদের 7 পুরুষের গয়না। আজ থেকে এইগুলো সব তোর। সব সময় পরে থাকবি, খুলবি না, কেমন? এরকম গয়নাগাটি পরে সেজে গুজে থাকলে তবে তো বরের মন গলবে। সবসময় ঝগড়াঝাঁটি করলে হবে? বরের মনটাও তো পেতে হবে নাকি? ঠিক আছে, আমরা আজকে আসি, চলো। গয়নাগুলো পরিস কিন্তু। বাহ, বেশ লাগছে কিন্তু। তোর মাথাটা পুরো গেছে মিতুল, মাথাটা পুরো গেছে। এখন রাখি গোটাগোট দিদি, আজ তো বাড়িতে রাখি, সবাইকে আমি রাখি পরিয়ে পুজো দিয়ে তারপর তোমার সঙ্গে দেখা করতে যাব, কেমন? ঠিক আছে। মিতুল, এসো, আমরা তোমার জন্যই ওয়েট করছিলাম। দেখো তো সব ঠিক আছে তো? একদম ঠিক আছে। হ্যাঁ, আপনাকে তো পাঠিয়েছিলাম ওটা। মন গড়বে কিনা জানি না, তবে ঠাম্মি যে গয়নাগুলো পরালো সেগুলো তো ওনাকে একটু কায়দা করে দেখাতেই পারি।